শুধু বাংলাদেশ না, আমেরিকা বলেন, কানাডা বলেন, লন্ডন বলেন, সবাই এক কথা, আমাদের এই আন্দোলন কোনো সিয়াসি আন্দোলন না, কোনো গদি দখলকরণের আন্দোলন না, কাউকেও গদিতে বসাইব কাউকেও নামাইব তার আন্দোলন না। সেজন্য এই আন্দোলনে বাচ্চা বাচ্চা, জওয়ান, বৃদ্ধ, আবাল সবাই শরীক হয়েছে। 80-90 বছরের মানুষ তারাও বলতেছে আমরা এই ধরনের জামায়াত দেখি নাই আমাদের এই জীবনে। টাকা খরচ করেও এত বড় তারা জামায়াত করতে পারবে না, আমি চ্যালেঞ্জ করতেছি। সেজন্য যাদেরকে আল্লাহ পাক সমাজ দান করেছেন তারাই সবাই বলতেছে সত্যই এই আন্দোলন যদি না হইতো তাহলে বাংলাদেশের আনাচে কানাচে সব আজকে নাস্তিক হয়ে যেত। তো আল্লাহ পাকের রহমত, গায়েবী মদদ আমাদের উপর। তো আমাদের উপর যে আক্রমণ করছে রাত্রে, পৃথিবী হইতে বোঝায় এ ধরনের আক্রমণ ঘুমন্ত অবস্থায়, জিকির আজকার করতেছে অবস্থায় তাদের উপর এ ধরনের আক্রমণ করা হয়েছে, আপনারা সবাই জানেন। নাস্তিকবাদীরা 4-5 মাস পর্যন্ত, 3-4 মাস পর্যন্ত উলঙ্গ হইয়া মহিলা পুরুষ যেভাবে রাস্তার উপর রাস্তা দখল করে যে কাজ করেছে সবাই জানেন। তাদেরকে গুলি করা হয় নাই কয়েক মাস পর্যন্ত, কিন্তু আমাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা আমি বজরে যাইয়া বলে দিতাম যাও এখন তোমরা নিজ নিজ স্বগ্রামে চলে যাও। এই 2-3 ঘন্টার সময় আমাদেরকে দেয়। এই ধরনের হামলা বর্বরতা আমাদের উপরে করা হয়েছে। আল্লাহ শুকর আমরা নাকাম না। নবী আলাইহিস সালামের সামনে 70 জন সাহাবাকে, বড় বড় সাহাবা, হুজুরের চাচাও ছিল হামজা, তাদেরকে হত্যা করেছে কাফেররা, তারপর বিজয় লাভ করেছে। আমাদেরও এইটা ওই ধরনের ইনশাআল্লাহ দিন জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। সেজন্য আমি দোয়া করতেছি আপনাদের জন্য, প্রবাসীদের জন্য দোয়া করতেছি, আর যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য, তাদের আব্বা আম্মাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করেন। এই প্রবাসীরা যারা নাকি আজকে এদের জন্য জান মাল কোরবান করতেছি তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করতেছি। আশা করি আপনারা সামনে এই ধরনের ডাক যদি শুনেন, দিনের ডাক, ইমানের ডাক, তাহলে আপনারা আগের চেয়ে বেশি আরো ঝাঁপাইয়া করবেন।